নমস্কার, সকলকে আন্তরিকভাবে স্বাগত। এখন রয়েছি বোলপুর ফুলমেলায়। বোলপুর ফুলমেলায় আমার পিছনে প্রদর্শিত হচ্ছে ডালিয়া। বিশাল বিশাল আকারের যে ডালিয়া দেখছেন, এই ডালিয়া গাছ ছোট চারা যারা কিনে তারপর বাড়িতে গ্রো করেন, তৈরি করেন, এরকম একটা বৃহৎ আকার দেন। কিন্তু সর্বপ্রথম এই ডালিয়া প্রজাতিটি ছোট চারা গাছ তৈরি, তার প্রজাতি, তার বৈশিষ্ট্য, কেমনভাবে ব্লুম করবে, কীরকম তার আকার হবে, সেই সমস্ত যার হাতে তৈরি, সেই বলতে পারেন একজন বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, জীব বিজ্ঞানী। তাকে আমরা আজকে পেয়েছি, আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় সনাতন পাল স্যার আমাদের সামনে আজকে রয়েছেন। আমরা তাকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকে বোলপুর ফুল মেলায় আসার জন্য। তার সাথে আমরা একটু কথা বলে নেব। শ্রদ্ধেয় সনাতন পাল স্যার আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। নমস্কার আপনাকে বোলপুর ফুল মেলায় আসার জন্য। আমার তরফ থেকে নমস্কার রইল বোলপুরবাসীদের জন্য। আর আমি আজকে বোলপুর ফুল মেলায় কাকতালীয়ভাবে এসে পড়লেও দেখে ভালো লাগলো যে এরকম বোলপুরের মধ্যেই একটা সুন্দর ফুল মেলা হচ্ছে। এটা আমার কাছে সত্যি একটা বাড়তি পাওনা। আপনি যে ডালিয়ার প্রজাতিগুলো তৈরি করছেন, ব্রিডিং করছেন, সেই প্রজাতির একটু নামগুলো আগে বলুন, দর্শকরা যেন জানতে পারে, তাহলে আপনার পরিচয় তাদের কাছে আরো ভালোভাবে পৌঁছে যাবে। কি কি ডালিয়া আপনি তৈরি করেছেন? আমি বলে দিই, ডালিয়া আমার প্রায় ১,৫০০ প্রজাতি ডালিয়া আমি তৈরি করেছি, কিন্তু এখন সেগুলো অবক্ষয়ে, সংরক্ষণের অভাবে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। যদিও এখনও প্রায় ২০০ থেকে ৩০০ মতো প্রজাতি প্রায় মার্কেটে চালু আছে। তার মধ্যে আমি কতগুলো সেরা প্রজাতি, যেগুলো নাকি শোয়ের মাঠে খুব বেশি দেখা যায়, সেগুলোর নাম আমি বলে দিচ্ছি। যেমন প্রথমেই নাম করতে হয় এসপি গুড ডে। আচ্ছা, এটা ব্রোঞ্জ কালারের উপর সাদা টিপ, বেটে গাছ, খুবই ভালো ফুল। তারপরে ধরুন এসপি গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাঁ, এটাও একই। এটা গুড ডে ফর আপনার সনাতন পাল। হ্যাঁ, এছাড়া রয়েছে এসপি গার্গি আছে। তারপরে এবারে নতুন 3টে ফুল সংযোজন হয়েছে এই বছরে, নাম বলে দিই। এসপি শম্পা, কালচে লালের উপরে সাদা টিপ। আচ্ছা। আর একটা আছে এসপি অঞ্জনা। এটা হচ্ছে ঠিক দুধে আলতা রং বলতে যা বোঝায়, গোলাপি ঠিক নয়, কিন্তু দুধে আলতা রং, একটা মিষ্টি রং, তার সঙ্গে সাদা টিপ। তা আপনার তৈরি এই প্রজাতিগুলো যারা সাধারণ মানুষ যারা বাড়িতে রোপণ করবে, তারা যে কোনো নার্সারিতেই পেয়ে যাবে? দেখুন, যে কোনো নার্সারি বলতে গেলে সাধারণত আমি যা দেখছি, আমি তো বিভিন্ন নার্সারি অল ওভার, কী বলবো, সারা পশ্চিমবঙ্গে আমাকে পুষ্প প্রদর্শনীতে বিচারক হিসেবে ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ, তা সেই হিসেবে আমি যা দেখছি যে জেলার নার্সারিগুলো অপেক্ষাকৃত আমার ডালিয়াগুলো কম সংগ্রহ করতে পারে। আচ্ছা। এবং শহরের নার্সারিগুলোতেই মূলত বেশি পাওয়া যায়। যেহেতু আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, তাহলে দক্ষিণ ২৪ পরগনার অঞ্চলেই আমার প্রজাতিগুলো বেশি পাওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনায় বেশি। তবে উত্তর ২৪ পরগনায় আমি নাম বলেই দিচ্ছি, হয়তো এটা ভাববে অনেকে বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন করতে আসিনি। অবশ্যই দর্শকদের জানলে তো সুবিধা হবে, জানানোর উদ্দেশ্যে বলছি। তৈরি গাছ তারা কোথায় পাবে? উত্তর ২৪ পরগনায় দে নার্সারি, দীপঙ্কর দে, হ্যাঁ, দত্তপুকুরে, এখানে পাওয়া যাবে। আসানসোলে ইন্দ্রনীল গড়াই, ওর কাছে পাওয়া যাবে। আর দক্ষিণ ২৪ পরগনায় নিতাই সামন্ত, ওখানে পাওয়া যাবে। আর বাগনান, হাওড়া বাগনানে পাওয়া যাবে গোপীনাথ পাত্র। আচ্ছা। আপনার এই গাছ যখন তারা আনবে, তখন তো একটা ছোট চারা গাছ থাকবে নিশ্চয়ই, ৪ থেকে ৫টা পাতা। তারপর সেই গাছটা তারা কিভাবে রোপণ করবেন? আমি প্রথমে বলি, যখন নার্সারি থেকে ছোট চারা নিয়ে আসবেন, তাকে এনে দিন কতক বাড়িতে আগে সেই আবহাওয়ায় তাকে পরিচিত হতে বা মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। ৩-৪ দিন রেখে দেওয়ার পর তারপরে তাকে কি করবেন, ২ ইঞ্চি টবে বসাতেও। ২ ইঞ্চি টবে প্রথমে ২ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি টব পর্যন্ত বসানো যায়। এর মাটিটা হবে কিন্তু কোনো সার মাটি নয়। সাধারণ গার্ডেন সয়েল 70%, 30% গোবর সার, পাতা পচা সার অথবা ভার্মি, যেটা সে হাতের কাছে পায়। অতিরিক্ত কোনো সার এর মধ্যে দেওয়া যাবে না? কোনো সার নয়। এই যে ৭০ ভাগ গার্ডেন সয়েল আর ৩০ ভাগ এই ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার দিয়ে মিশিয়ে এই মিশ্রণের উপরে গাছটা বসানো হবে। এই গাছটা ওতে থাকবে ম্যাক্সিমাম ২০ থেকে ২৫ দিন। ৭ থেকে ১০ দিন পরেই দেখা যাবে পাতা ছাড়ছে, তখন গাছে খাবার দেওয়া যায়।
হুম। এবারে একবার বা দুবার খাবার দেওয়ার পর, খাবার মানে খোল পচা, হ্যাঁ। হ্যাঁ, আর এই সময় একটা গাছ বসিয়ে একটা রুট ট্রিটমেন্ট করতে হয়। রুট ট্রিটমেন্টটা কি হচ্ছে, হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা দেওয়া যায় একমাত্র গাছ বসিয়ে প্রথম যদি কোনো সার দিতে হয় সেটা হলো হিউমিক হিউমিক অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ। এটা কোন অবস্থায় দেবে? এটা গাছ বসিয়েই সঙ্গে সঙ্গে গাছ জলের বসিয়েই। পরিবর্তে হিউমিক অ্যাসিড দিতে পারে। আচ্ছা, পরিমাণ? পরিমাণ হচ্ছে 1 লিটার 1 গ্রাম। 1 লিটারে 1 গ্রাম গ্রাম। হিউমিক অ্যাসিড। ওকে, এটা সপ্তাহে একবার? একবার। এতে কি হবে, রুট ট্রিটমেন্টটা ভালো হয়, রুটটা ভালো হয়, আচ্ছা গাছের বৃদ্ধিটা দ্রুত হয়। আচ্ছা। আর পাতায় সাধারণত আমরা বলি স্প্রে করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট। এটা কোন মাসে গাছটা রোপণ করলে ভালো হয়? আমি বলি অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। আচ্ছা, ডালিয়া নভেম্বর বসালে- পুরোটা? হ্যাঁ, নভেম্বর পুরোটা পুরোটা। ডালিয়া বসালে ভালো মানে ফুল পাওয়া যায়। সাধারণভাবে আমাদের পুজোর পর থেকে গাছ সংগ্রহ যেহেতু করে। যেহেতু ডালিয়া 70 দিনের ফুল, হ্যাঁ। হ্যাঁ, 10 সপ্তাহ ফুল আচ্ছা, মানে রোপণ দিন থেকে 10 সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে ব্লুমিং হয়ে যাবে। হয়ে যায়। এবারে প্রজাতি হিসাবে একটু কম বেশি হতে পারে, হতে পারে। কিন্তু আর আবহাওয়ার উপর নির্ভর করে কিছুটা। আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে একটু পিছিয়ে যায়, হ্যাঁ। আর যদি বেশি গরম থাকে তাহলে আবার একটু আগিয়ে ফুটে যায়। আচ্ছা। তাই এইটাই মূলত, এই জিনিসটা লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। তার মধ্যে যদি দেখান যে 7 সপ্তাহ, এই 10 সপ্তাহের ফুল যেহেতু, তাহলে পরিচর্যাটাকেও যদি আপনি 3টে বা 4-এ ভাগ করে নেন, হ্যাঁ। তাহলে এক এক সপ্তাহ পরিচর্যা এক 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 রকমের রকম, হয়ে যায়। হ্যাঁ। প্রাথমিক অবস্থায় গাছের ট্রিটমেন্ট হলো যেটা রুট ট্রিটমেন্ট থাকলো, হ্যাঁ। আর তার সঙ্গে ওই ম্যাগনেসিয়াম সালফেট, সালফেট। আর পাতায় স্প্রে হবে 12-61-0। 12-61-0। আচ্ছা। সেকেন্ডারি স্টেজে হুম। গাছের ট্রিটমেন্ট হবে, আমি সারের দিক থেকে বলে দিচ্ছি, সেটা হলো ব্যালেন্স ফুড, অর্থাৎ যে কোনো এনপিকে সমান সমান, মানে 15-15-15, বা 19-19 19-19 বা 20-20। হ্যাঁ। আর তার এটা কি ফোলিয়ার স্প্রে না গাছের? ফোলিয়ার স্প্রে। ফোলিয়ার স্প্রে। আর গাছের এই সময় গাছে খোল পচার সঙ্গে 10-26-26 দেওয়া যায়, দিতে পারবে। হ্যাঁ, যারা রাসায়নিক সার দিয়ে ব্যবহার করে করতে। এবারে গাছের যখন টার্সিয়ারি স্টেজ চলে যাচ্ছে, অর্থাৎ ইয়াং স্টেজ, হ্যাঁ। এই সময় গাছকে সাধারণত আমরা ফাইনাল পটিং করে দিই। হুম। ফাইনাল পটে করতে গেলে ডালিয়ার পক্ষে আদর্শ টব হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি টব ম্যাক্সিমাম সাইজ। এবং এটা আমরা নিচুর দিক করে বসাতে বলি, যাতে উপরটাকে একটু ফাঁকা থাকবে, অর্থাৎ মাটির যে বলটা থাকবে। আচ্ছা, মানে এই যেগুলোতে উপরের দিকে অনেকটাই গ্যাপ রয়েছে টবের উপরে, প্রায় 3 ইঞ্চি মতো, সেরকম। হ্যাঁ, আমি সেটাই বলে দিচ্ছি, মাটির যে বলটা থাকবে 4 ইঞ্চি যে বলটা, হ্যাঁ। সেই 4 ইঞ্চি পরিমাণ মাটি দেওয়া হবে, বাকি আচ্ছা। 10 ইঞ্চির 6 ইঞ্চি খালি থাকছে। নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিয়ে শুধু তারপরে মাটির বলটা বসিয়ে দিয়ে ওইটুকু জায়গা শুধু মাটি দিয়ে ভর্তি করে দেওয়া হবে। তাহলে বাকি অংশটা ভর্তি করবে কিভাবে? বাকি অংশটা প্রত্যেকবার খোল পচা দেওয়া হবে, আর 1 মুঠো করে ওই সার মাটি মিশিয়ে দেওয়া হবে, চাপান সারের মতো। আচ্ছা, চাপান সার, মানে আপনার ওই এক্সটার্নাল সার ইউজ করে করে ওই গ্যাপটাকে পূরণ করতে হবে। এতে কি সুবিধা? এতে সুবিধা হচ্ছে, আমরা যখন গাছ বসাই, গাছের নিচের অংশটা সরু থাকে, উপরের অংশটা মোটা মোটা হয়। হয়ে যায়। আমার যদি নিচু করে গাছটা বসাই, আমি এই চাপান সার দিয়ে ওই যে দৃষ্টিকটু অংশটুকু ঢাকা দিয়ে দিতে হ্যাঁ, পারবো। সেটাও হ্যাঁ। ঠিক। আর গাছটা পর্যায়ক্রমে সার মাটি পাওয়ার ফলে তার গ্রোথটাও ভালো হবে। আচ্ছা, এইটা আপনার টার্সিয়ারি স্টেজের কেয়ার হ্যাঁ, বললেন। আর তারপরে এরপরে যখন গাছে কুঁড়ি এসে যাবে, হ্যাঁ। তখন তাতে গাছে পাতায় স্প্রে হবে 52-34, গাছের গোড়ায় দেওয়া হচ্ছে 10-26-26, যেটা খোলের সঙ্গে বা মাছ পচা জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। হুম। আর যেটা থাকবে পাতায় স্প্রে হচ্ছে 52-34। 52-34। এরপরে কুঁড়ি দেখা দিলে তখন 52-34 সপ্তাহে একবার, হুম। আর সপ্তাহে আর একবার হচ্ছে ওই 0050 0050, মানে হ্যাঁ। শুধু পটাশিয়াম। পটাশিয়াম সালফেট, ব্যাস। এছাড়া গাছের আনুষঙ্গিক যেগুলো স্প্রে করা হয়ে থাকে, যেমন আমরা সিউইডস বা পিজিআর ইউজ করে থাকি, পিজিআর। সেগুলো পর্যায়ক্রমে যেমন চলছে চলবে। এবার আমাদের একটা সবার যেটা প্রশ্ন থাকে যে এরকম বৃহৎ আকারের ডালিয়া করার জন্য বাকি কুড়িগুলো কি সব ভেঙে দেবো, একটা কুড়ি রাখবো, না সবগুলো থেকে ফুল নেবো? একটা ফুল নিলে ফুলটা বৃহৎ আকার হয় এবং প্রদর্শনী মানের ফুল হয়। আচ্ছা। আর যদি আমি একাধিক ফুল নিতে চাই, তাহলে একাধিক ফুল যদি আমার প্রথম থেকে টেন্ডেন্সি হয়, তাকে আমরা বলি মাল্টি হেড ফ্লাওয়ার। মাল্টি হেড ফ্লাওয়ার। তাহলে আমরা প্রথমে কি করবো, গাছটা 6 ইঞ্চি ওঠার পর ডগটাকে ভেঙে দিতে হয়। আচ্ছা। দিলে 3টে বা 4টে ডগ যদি মানে আমাদের এটা থাকে, পিঞ্চিং করে দিতে হবে হ্যাঁ। 6 ইঞ্চি পরেই। হ্যাঁ, তাহলে কিন্তু
চারটে যদি আমরা পরপর বড় ফুল নিই তাহলে কিন্তু ফুলের গুণগত মানটা অনেক ভালো হয়। ভালো হবে। এবং দেখতে তাহলে বাড়িতে যারা লাগাবেন সবাই তো আর প্রদর্শনীতে আনতে পারেন না, হ্যাঁ। তাহলে বাড়ির জন্য যারা করবেন তাদের এটাই মনে হয় বেস্ট হবে এটাই যে best পিঞ্চিং করলে অনেকগুলো ফুল অনেকগুলো সেখান ফুল। থেকে নিতে পারবেন। তো এই ডালিয়ার যখন ব্লুমিং হয়ে যায়, পুরো ব্লুমিং হওয়ার পর এটা স্থায়িত্ব বাড়ানোর আর কোনো উপায় আছে যে কোনোভাবে না, এটা ব্লুমিং হওয়ার পর স্থায়িত্ব তো বাড়ানো যায় বাড়ানো না। যাবে না? হ্যাঁ, এবারে আমরা কি করি বলি যে ওটাকে 6 থেকে 8 ইঞ্চি রেখে কেটে দিন, তাহলে তলা থেকে আবার একটা ব্রাঞ্চ বেরোবে আচ্ছা, এবং তার ফুলটাও খুব কোনো অংশের খারাপ হয় না। ভালো হবে। যেটা দেখলেন একটু আগে আমাকে এখানে লিপিকা ম্যাডাম বলছিলেন হ্যাঁ। যে ওটা সেকেন্ড লটের ফুল। আচ্ছা, সেকেন্ড লটের ফুল কতটা কাটতে হবে এই জায়গায় যদি একটা গাছ হয়? 8 থেকে 10 ইঞ্চি 8 থেকে 10 ওরা ইঞ্চি থেকে 8 রাখতে থেকে হবে। 10 ইঞ্চি রেখে কেটে দিতে হবে। আচ্ছা, তারপর ওখান থেকে নিউ ব্রাঞ্চ গ্রো করে ওখান থেকে ফুল হয়ে যাবে। তারপর এই যে গাছ ডালিয়ার যেটা থাকলো সেটাকে কি আর রেখে দেওয়া যাবে ডালিয়ার? ফুল হয়ে যাওয়ার পর ফুল হয়ে যখন যাওয়ার পর এরপরে টার্সিয়ারি ফুল হয়, হ্যাঁ। তারপরে যখন ফুল হয়ে যাবে তখন দেখা যাবে সাধারণত গরম ফুটে গেছে। আচ্ছা। গরম ফুটে গেলে সাধারণত গাছে জল দেওয়া কম করলেই গাছ মরে যায় এবং বাল্বটার নিচে বাল্বটা থেকে থাকে। সেই বাল্বটাকে ছায়াযুক্ত জায়গায় সংরক্ষণ করতে হবে। আচ্ছা, সংরক্ষণ করলে পরবর্তী বছরে ওটা থেকে হ্যাঁ, আবার গাছ তৈরি করা যাবে। জুলাই আগস্ট মাসে যদি সেটাকে রোপণ করা যায় তাহলে ও থেকে ভালো ফুল পাওয়া যায়। আচ্ছা, বেশ। বোলপুরের মানুষ যারা আপনার গাছ দেখছেন, আপনার গাছ তৈরি করবেন, নিশ্চয়ই সংগ্রহ করবেন, তাদের উদ্দেশ্যে কোনো একটা বার্তা যে বোলপুরের মানুষ ডালিয়া যারা করছেন? আমি এইটা বার্তা দিতে চাই, আমি চাই প্রত্যেকের ঘরে ঘরে ডালিয়া ফুটুক এবং এর জন্য আমি বোলপুরে বহুবার এসেছি এবং ডালিয়া আমি বিনামূল্যে বিতরণ করে গেছি। বিনামূল্যে আপনি বিতরণ করেছেন? হ্যাঁ, আপনি জেনে দেখবেন, আমাদের লিপিকা ম্যাডামও আছেন। আচ্ছা, আমি এই কারণে এটা উদ্দেশ্য যে আমি চাই প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতে ডালিয়া। ডালিয়া হোক, কারণ এইরকম ফুলের শোভা, এই আকারের ফুল তো মনে হয় আর কিছু হয় না ডালিয়া আমি মনে ছাড়া। করি মরশুমের রাজা হচ্ছে ডালিয়া, পুষ্পরাজ ডালিয়া। পুষ্পরাজ ডালিয়া। হ্যাঁ, তাহলে সেই পুষ্পরাজ ডালিয়া যেটা মরশুমের রাজা, সে কেন লোকের বাড়ি বাড়ি হবে না? একদম ঠিক কথা। পুষ্পরাজ ডালিয়া বোলপুরের সকল মানুষের বাড়ি বাড়ি তৈরি হোক। শ্রদ্ধেয় সনাতন পাল স্যার আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন। পুষ্পরাজ ডালিয়া, তিনি নিজেও পুষ্পরাজ ডালিয়া নাম দিয়েছেন, তাকেও আমরা বলতে পারি ডালিয়া রাজ। শ্রদ্ধেয় সনাতন পাল স্যার আমাদের মধ্যে আজকে ছিলেন, ডালিয়ার কেয়ার সম্পর্কে আপনাদের বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমাদের পক্ষ থেকে এরকম মানুষকে আমরা পেয়ে আজকে গর্বিত। আমাদের এই ভিডিও ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।